আর কুকুরদের জন্য খাবার তৈরি করছি। এটা এখন থেকে না, সেই ছোট্ট বয়স থেকে রাস্তার কুকুরদের খাওয়ানো আমার অভ্যেস। আমি আমার ইনকামের চতুর্থ ভাগ রাস্তার কুকুরদের জন্য খরচা করি। আমরা যে কোনোভাবে খেয়ে নিই, কিন্তু বাড়ির কুকুরদেরকে বাড়ির খাবারই খাওয়াই। বেচারা রাস্তার কুকুরদের কে খাওয়ায় বলো? ভালোই আছো, এমনিতে কুকুরে ভরে গেছে, হাঁটা দায় হয়ে গেছে, তার মধ্যে তোমার মতো লোকেরা যদি রান্না করে খাওয়ায় তো হয়ে গেল উদ্ধার। দেখো, এখন লোকেরা বাইরের দেশ থেকে কুকুর এনে বাড়িতে পোষে, তার জায়গায় যদি রাস্তার কুকুরকে খাওয়াই তাহলে ভালো হয় না বলো? তুমি কোন কথার সঙ্গে কোন কথার লিংক করছো? ঠিক আছে, তুমি কি রান্না করবে এখন? তোমাদের জন্য অলরেডি খাবার রেডি করে রেখেছি, তোমরা নিজেরা নিয়ে নাও। আমি রাস্তার কুকুরদেরকে খাইয়ে আসছি। এই, হ্যাঁ বলো। ওকে ডাক, খাবার খাবো। আমি গিয়ে দেখে আসছি। ওহো, এই অনুজা, খিদে পেয়েছে, তাড়াতাড়ি আয়। নন্দিনীকে ডেকে নিয়ে আয় না। আয় আয়, তাড়াতাড়ি আয়, আয় বস। আরে বস না বাবা, খেয়ে নে। বস। বস। আরে বস না। বস বস। খেয়ে নে, খেয়ে নে। দাদা, কি দারুণ গন্ধ বেরোচ্ছে। থালাটা দে, বাড়াও। দে। হ্যাঁ, আরে দাঁড়াও না, পরে দিচ্ছি আরো। ঠিক আছে, থাক। কি হয়েছে মা, আর একটু দেবো? আমার লাগবে না। যাকগে, আমার খিদে পেয়ে গেছে, আমি বরং খেয়ে নি। আরে খেয়ে নে, খিদে পাচ্ছে না তোর? নন্দিনী, আনা। আচ্ছা, তোমরা কি মানুষ? কোনো মান সম্মান নেই তোমাদের? ওকে ছেড়ে দেবো, ডিভোর্স দিয়ে দেবো, সারা রাত তো এসবই ভাষণ দিলে, আর এখন ওর বাড়িতেই বসে বসে খাচ্ছ। রাগ মান সম্মান কিছুই কি নেই তোমাদের? মান সম্মানের কথাটা পরে ভাবা যাবে, এখন খিদে পেয়েছে, নে খেয়ে নে। আমার প্রয়োজন নেই, আমি উপোস করে বরং ভালোই আছি, এক দানাও খাবো না আমি। আগে আমরা খেয়ে নি, ওর সাথে ঝগড়া করার জন্য তো শক্তি দরকার। নে খেয়ে নে, এখানে ছাড়া আর কোথায় আমরা খাবার পাবো রে? আচ্ছা, আদি দাদা নেই, চলো না ওর বাড়ি যাই। আমরা যা কাজ করেছি সেটা যদি ও জানতে পারে, তাহলে আমাদের তিনজনকে মেরে মাটিতে পুঁতে দেবে। নে এখন খেয়ে নে, আমার খুব খিদে পেয়েছে। দাদা, তুমিও খাও। কি হলো, কুকুরদের খাবার দিয়েছো? সব কুকুরদের খাইয়ে দিয়েছি। সব খেয়ে নিয়েছে তো কুকুরগুলো? হ্যাঁ, একটুও ছাড়িনি, সব পরিষ্কার করে খেয়ে নিয়েছে। মানে তোমার রান্না এত ভালো হয়েছিল, সব খেয়ে নিয়েছে? কেন, ভালো লাগছে না? এই, তুমি কুকুরের জন্য যা রান্না করেছো সেগুলো খেতে ভালো ছিল কিনা আমরা কি করে বলবো? তোমরাও তো ওইটাই খাচ্ছ। হে ভগবান, এদের মধ্যে আমাকে জন্ম দিয়ে আমার জীবনটাই শেষ করে দিলে। আরে এই, নন্দিনী, 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 নন্দিনী। দাদা, একটা কথা বলবো তোমায়, ওর এই রান্নাটা না খুব ভালো খেতে হয়েছে। তুমিও খাও, আমিও খাই। ঠিক বলেছিস তুই।
কিছু খেয়েছিস নন্দিনী? না, অনেক বেলা হলো, যা গিয়ে খেয়ে নে। আমি খাবো না। তুই কেন খেতে চাইছিস না বলতো? ওরকম কুকুরের মতন করে আমি অন্যের বাড়িতে খাবো না। আমি আর তোর মামা যে খাবারটা খেলাম, তাহলে কি আমরা মানুষ না? ওসব আমি জানি না, আমার খিদে নেই। দেখ, খালি পেটে কিন্তু ঘুমোতে যাস না, ঘুম আসবে না। রাতে এইভাবে উপোস করে থাকাটা শরীরের পক্ষে ভালো নয় রে মা। আমি এখানে উপোস করে বরং অনেক ভালো আছি, তবু তো নিজের সম্মানটা আছে। যে বুঝতে চায় তাকে বোঝানো যায়, কিন্তু যে মনে করে আমি কিছুই বুঝবো না তাকে কিছু বলার নেই। আমার খুব ক্লান্ত লাগছে, ঘুমও পাচ্ছে, আমি ঘুমোতে যাচ্ছি।